ইরান আর ইসরায়েলের এই যুদ্ধ নিয়ে বিশ্ব এখন কাঁপছে। আর এই যুদ্ধ নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েল একসময় ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল। আজ সেই ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লড়ছে। শুধু তাই নয়, নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বুক চিরে তাদের 12 জন টপ লেভেলের পারমাণবিক বিজ্ঞানীকে খতম করেছে ইসরায়েল। আকাশপথে চালানো হামলা গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের গোপন পারমাণবিক স্থাপনা। কিন্তু প্রশ্ন হলো, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছিল তখন নেতানিয়াহু কেন এমন মারমুখী? কেন তিনি বলেছেন অভিযান এখনো শেষ হয়নি? নেতানিয়াহুর সাম্প্রতিক ভাষণে সবথেকে বড় বোমটি ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনী ইরানের পারমাণবিক সক্ষমতাকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। তার দাবি অনুযায়ী গত কয়েক মাসে ইরানের 12 জন পারমাণবিক বিজ্ঞানীকে নির্মূল করা হয়েছে। তবে অনেকেই মনে করছেন, ইরানের ভেতরেই ঢুকে নিখুঁত অপারেশন চালানো কেবল ইসরায়েলের পক্ষেই সম্ভব। নেতানিয়াহু বলছেন, ইরান যদি আজ পারমাণবিক বোমা তৈরি করতে ব্যর্থ হয় তার একমাত্র কারণ ইসরায়েল। এই বক্তব্য সরাসরি খামেনি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এর ফলে তেহরান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তবে এরই মাঝে আরেকটি চমকপ্রদ তথ্য সামনে এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি দাবি করছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতির আলোচনা চলছিল তার প্রতি মুহূর্তের খবর তাকে জানানো হচ্ছে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে প্রতিদিন আপডেট দিতেন। তবে নেতানিয়াহুর এমন বক্তব্যে বিশ্লেষকরা মনে করছেন, এদিকে যুক্তরাষ্ট্র শান্তির কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধের সবুজ সংকেত দিয়ে রেখেছেন। নেতানিয়াহুর এই দাবি যদি সত্যি হয় তবে বুঝতে হবে, ইরানকেই চাপে রাখতে ওয়াশিংটন এবং তেল আবিব একই সুতোই গাঁথা। নেতানিয়াহু বুঝিয়ে দিয়েছেন আন্তর্জাতিক রাজনীতিতে তিনি কতটা ক্ষমতাধর অবস্থানেই আছেন। বিডি ব্রেকিং নিউজ।